পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী যখন ছিলেন বিরোধী নেত্রী, তখন রাজ্যের কোথাও কোনো অঘটন হলে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে ক্ষোভ অসন্তোষের প্রকাশ ঘটলে কালক্ষেপ করতেন না তিনি। সেখানে উপস্থিত হতেন সশরীরে, সরব হতেন শাসকের বিরোধিতায়। দীর্ঘদিন ধরে যার একাগ্র অনুশীলনেই তার রাজনৈতিক সাফল্য, সেই সাফল্যের সুবাদেই তিনি আজ রাজ্যপাটে। অথচ তারই শাসনকালে ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছে সন্দেশখালী। অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পারিষদরা অম্লান বদনে বলে দিচ্ছেন প্রতিবাদীরা আছেন সংকীর্ণ স্বার্থ সিদ্ধির মতলবে। তাই বিরোধী কণ্ঠকে অবরুদ্ধ করতে সরকার শুধু বিরোধীদের সন্দেশখালী যাত্রাপথেই অবরোধ করছে না, গ্রেপ্তারও করেছে বিরোধী নেতাদের প্রতিবাদী মানুষগুলোকে। শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা না দিলে হয়তো জানাই যেত না কি চলছে সন্দেশখালীতে। ইডির আধিকারিকদের ওপর শাহজাহান বাহিনীর নির্মম নিষ্ঠুর প্রাণঘাতী হামলা জানান দিয়েছিল শাহজাহান বাহিনীর ক্ষমতা আর প্রতাপের আস্ফালন। তখন থেকেই অধরা শাহজাহান। কোথায় লুকিয়ে শাহজাহান? বারবার খোঁজ দিচ্ছিলেন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সিপিএম নেতার কাজে সুবিধা হওয়ার কথা ছিল যে পুলিশের, সেই পুলিশই শাহজাহানকে না ধরে গ্রেপ্তার করে নিরাপদকেই। 17 দিন পর হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার মুক্ত নিরাপদ। কিন্তু আদালতে উঠে এলো ভয়ঙ্কর এক তথ্য। আগের দিন এফআইআর, পরের দিন অভিযোগ, তার ভিত্তিতেই গ্রেপ্তার নিরাপদ। এগেনস্টে যে এফআইআর, সেই এফআইআর দেখা যাচ্ছে লজ হয়েছে 9 তারিখ, আর কমপ্লেন হয়েছে যে যার বেসিসে এফআইআর সেটাই হয়েছে 10 তারিখ। এই যে দুর্নীতি, এই যে কারচুপি, এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো। আমরা সবাই জানি একটা কমপ্লেনের বেসিসেই একটা এফআইআর হয়, যেখানে কমপ্লেনটাই হচ্ছে 10 তারিখে, তার বেসিসে কি করে 9 তারিখে এফআইআর হয়, এটাই আশ্চর্যজনক, এটা সম্ভব না। অভিযোগ দায়ের হলেও এফআইআর করে না বলে অভিযুক্ত যে পুলিশ, সেই পুলিশের এই কীর্তি। বিস্মিত আদালতের প্রশ্ন, কেন গ্রেপ্তার করা হবে না পুলিশকে? একজন নাগরিককে যে এতদিন গ্রেপ্তার করে রাখা হলো, তার ক্ষতিপূরণ দেবে কে? আদালত রিপোর্ট তলব করেছে পুলিশের কাছে, কিন্তু নিরাপদকে গ্রেপ্তারির পক্ষে সাফাই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের রোষে সেদিন তৃণমূল বাধ্য হয়েছিল উত্তম সর্দারকে বলি দিতে। পুলিশ উত্তমের পাশাপাশি গ্রেপ্তার করেছিল বিজেপি নেতা বিকাশ সিংহ ও সিপিএম এর নিরাপদ সর্দারকে। কেন অধরা শেখ শাহজাহান? উত্তর এড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেন সন্দেশখালীর ক্ষোভটা ছিল শুধু উত্তমের বিরুদ্ধেই, আর অশান্তি ছড়াচ্ছিলেন বিকাশ নিরাপদরা। সন্দেশখালী জানান দিয়েছে তাদের অভিযোগের তীরে শাসক দল আর শাহজাহান বাহিনী। মঙ্গলবার আদালত জানান দিল প্রতিবাদী বিরোধীকে গ্রেপ্তারেও দুর্নীতি করেছে মমতা প্রশাসন। সন্দেশখালীতে গত 1 দশক ধরে যা চলেছে তা তৃণমূল দলের এক অনপনেয় কলঙ্ক। তার বিরুদ্ধে সরব বিরোধী প্রতিবাদীদের গ্রেপ্তারে যে কদর্য দুর্নীতির ছবি স্পষ্ট হয়েছে আদালত কক্ষেই, তা তৃণমূল সরকারের কলঙ্কের আর এক ভয়ঙ্কর নির্লজ্জ নজির। তাই কি এড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? ক্যালকাটা নিউজ।